ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। সো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তো আজকে এই ব্লগটা আমার জন্য এবং আমার ফ্যামিলির জন্য খুবই স্পেশাল একটা ব্লগ, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। এই ব্লগটার একটা যে কারণে স্পেশাল সেটা তোমরা কালকেই জানতে পারবে। সো এখন আমি বলে দিই, এখন বাজে রাত 9টা। তো আমি ভাবলাম যে এখন থেকেই ব্লগটা স্টার্ট করি। তার কারণ হচ্ছে আমি এখন প্ল্যান করছিলাম যে কালকে কি করব না করব। তো কালকে আমার বাড়িতে একটা পুজো রয়েছে, ছোট্ট পুজোই, বাট সেটা আমার জন্য খুবই স্পেশাল আর আমার ফ্যামিলির জন্য খুবই স্পেশাল। তো কি পুজো কি বৃত্তান্ত সেটা তোমাদেরকে আমি কালকেই বলবো। তো আজকে আমি দেখাবো জাস্ট যে আমি কালকে কি বলবো, পুজোটা আমাকে নিয়ে যেহেতু, সেজন্য আমি পুজোতে কি পরবো সেটা দেখানোর জন্যই তোমাদেরকে আজকে ব্লগটা স্টার্ট করলাম। তো তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। সো এই যে এই দুটো আমি কালকে পরবো। এটা হচ্ছে একটা সিম্পল ঢাকাই শাড়ি, যেটা কালার হচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ রানি পিঙ্ক কালার, আর এর মধ্যে তোমার হলুদের ইয়েলো দিয়ে ফ্লাওয়ার করা আছে, প্লাস গোল্ডেন ফ্লাওয়ারও রয়েছে। আর পুরো শাড়িটা আমি তোমাদেরকে কালকেই দেখাবো, যখন পরবো তখনই দেখতে পাবে। আর তার সাথে একটা আমি কন্ট্রাস্ট করে এই ইয়েলো ব্লাউজটা নিয়েছি। সো এই দুটো পরবো আমি কালকে, আর পুরো লুকটা তোমরা কালকে দেখতে পারবে। পুরো যখন সাজবো তখনই তোমাদেরকে শেয়ার করব সেটা। সো আমি এটা শেয়ার করার জন্য জাস্ট নিজেকে আটকে রাখতে পারলাম না, তাই আজকে থেকে ব্লগটা স্টার্ট করেছি। তো এটা বলতে পারো আমার লাইফের একটা কি বলবো, নতুন একটা অধ্যায়। আমি এখন বলতে বলতে হয়তো ইমোশনাল হয়ে যাব। তো কালকে যখন তোমরা ব্লগটা দেখবে তখন অবশ্যই বুঝতে পারবে, আর কালকেই আমি পুরোটা তোমাদের সাথে শেয়ার করব। আজকে আর আমি ব্লগটা এখন বেশি বাড়াচ্ছি না, কারণ কালকে যেটা রয়েছে সেটা কি বলবো, আমাদের সবার জন্যই খুব স্পেশাল। আর তোমাদের জন্য অবশ্যই আমি আশা করছি যে তোমাদের জন্য স্পেশাল হবে, যারা তোমরা আমাকে ভালোবাসো তাদের জন্য। তো চলো এখন এই ব্লগটা বেশি বাড়াচ্ছি না, এখন কালকের জন্য তোমরা ওয়েট করে থাকো। আশা করছি তোমাদের ব্লগটা ভালো লাগবে, তো ব্লগটা অবশ্যই দেখতে থাকো। ফ্রেন্ডস, গুড মর্নিং। এই জাস্ট আমি ঘুম থেকে উঠলাম, আর তোমাদেরকে তো বলেছিলাম যে আজকে আমাদের বাড়িতে পুজো, তো সবটা তোমাদের সাথে শেয়ার করবো। তো আগে একটু দাঁড়াও, আমি ঝটপট করে বিছানাটা গুছিয়ে নিই, তারপরে তোমাদের ফ্রেন্ডস বিছানা টিছানা গুছিয়ে একদম ফ্রেশ হয়ে আমি চলে এসেছি আবার তোমাদের সাথে কথা বলতে। তো এখন পেয়ে গেছে আমার প্রচণ্ড খিদে, এখন প্রায় 10:30 বেজে গেছে, আর আজকে আমি সকাল থেকে কিচ্ছু খাইনি। তো এখন তাই জন্য একটু কিছু খেয়ে নিই, তারপরে তোমাদের সাথে কথা বলবো। তো হ্যাঁ, তোমরা হয়তো ভাবছো যে আজকে পুজো, খাওয়া দাওয়া করে তারপর পুজো করব, কিন্তু বাট সেটা না, কিছু তো খেতেই হবে, লিকুইড কিছু খাবো, কারণ একদম খালি পেটে থাকাটা এই সময় ঠিক না। তো কারণটা তোমাদেরকে নিশ্চয়ই বলবো, আর সেই জন্য আমি ভাবলাম যে একটু দুধ খেয়ে নিই। এখন দুধটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, দুধটা খেয়ে বাকি খাওয়া দাওয়া আমি পরে করবো, পুজো হয়ে যাওয়ার পরে। তো চলো এখন একটু দুধটা খেয়ে তারপরে তোমাদের সাথে আবার কথা বলছি। সো ফ্রেন্ডস, এই যে হচ্ছে শাড়িটা, তোমাদের কালকেও দেখিয়েছিলাম রাতের বেলা, বাট এখন একটু পুরো খুলে দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে শাড়ির বডিটা, পুরো বডিতে এরকম রয়েছে, আর পাড়ে এরকম রয়েছে টেম্পল করা, আর দেখো নিচটাতে এরকম টাসেল দেওয়া রয়েছে। আর আঁচলটাও তোমাদেরকে দেখিয়ে দিই, এই যে এটা হচ্ছে আঁচল, এই যে বাকিটা তোমরা পরলেই দেখতে পাবে কীরকম লাগছে। আর তার সাথে আমি এই ব্লাউজটা তোমাদেরকে তো কালকে দেখালাম, তো পরলে পরে আমাকে একটু জানিও কেমন লাগছে।
সো ফ্রেন্ডস, এই যে দেখো এখানে এখন রান্নার তোড়জোড় চলছে, সব কাটাকুটি কমপ্লিট, কাকিমুনি কেটে দিচ্ছে সব সবজি, আর একদিকে রান্না হচ্ছে। তো রান্নায় কী কী আছে চলো তোমাদের দেখাই। তো এই যে এখানে রান্না শুরু হয়ে গেছে, এখানে হচ্ছে আলু ভাজা, এখানে হচ্ছে শিম ভাজা, আর এখানে বেগুন ভাজা, আর বাকি কাটাকুটি চলছে এখনও। আর এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে মাছের ঝোল রান্না করা হচ্ছে, ঝোলটা মানে এখনও হয়নি, হয়ে গেলে সব রান্নাগুলো একবারে তোমাদের খাওয়ার সময় দেখাবো। আর এই যে এখানে এখন সোনাই আমাকে নেল পালিশ পরিয়ে দিচ্ছে, যেহেতু আমি নিচু হয়ে এখন নেল পালিশ পরতে পারবো না, তো তাই জন্য আমাকে একটু হেল্প করছে। আর আমি একটু ওর পেছনে লাগছি, একটু চুল টেনে দিচ্ছি, এই করতে করতে ও মানে রাগ করছে। আর হ্যাঁ, ওর একটা পায়ে অ্যাক্সিডেন্ট হয়েছে, ও সেটাই এই যে এখন আমাকে দেখাচ্ছে। সাইলেন্সারে লেগে ওর পায়ে এরকম পুড়ে গেছে আর ফোস্কা পড়ে গেছে। তো তোমরা সবাই একটু প্রে করে যাতে ওর পাটা তাড়াতাড়ি ঠিক হয়ে যায়, আর ও যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। আর এই দেখো এবার নেল পালিশের পরে পালা হচ্ছে আলতা পরানোর, আলতাটা পরাচ্ছে। আলতা পরাতে পরাতে একটু বদমাইশিও চলছে, কারণ ওর বন্ধুরা ছিল ঘরে, তো যেহেতু তাড়াতাড়ি খেলতে যাবে সেই জন্য আমাকে একটু বাজেভাবে পরিয়ে দিচ্ছিল। তাই আমি রাগ করে বলেছি যে ও তোকে পড়াতে হবে না, মামাকে মানে আমার হাজব্যান্ডকে বলেছি, ও আবার আমাকে তখন পড়ানো শুরু করেছে। দেখো এই মামি এখন আলতা পরবে, তা আমি দেবরে দিয়েছি বলে মামা এখন এসছে পড়াতে। একটু মুখটা দেখা, একটু মুখটা দেখা রে, এমনি দেখা যাচ্ছে, আর একটু দেখা দেখো মুখটা, বেলা সংসারের চাপে এত বাজে হয়ে গেছে। এই যে এখন বসে আছে আমার স্টাইলিশ মামা, ওইখানে দীপ একটু তাকিয়ে হাই করে দেয়, মানে ফোন দেখছে, ওই কি সব দেখে। তো তাহলে আলতাটা পরানো হয়ে যাক, তারপর আবার তোমাদের সাথে কথা বলছি। ফ্রেন্ডস, প্রায় অনেকক্ষণ পরে তোমাদের সাথে আবার কথা বলছি। এখন বাজে প্রায় 12:30। তো এখন আমি যাচ্ছিলাম স্নান করতে, তো তার আগে ভাবলাম যে তোমাদেরকে জানিয়ে দিই যে আজকের অনুষ্ঠানটা কী, কারণ তোমরা অনেকেই হয়তো এক্সাইটেড এটা জানার জন্য। সো আজকে হচ্ছে আমার 5 মান্থস, মানে 5 মান্থস পঞ্চামৃত যেটা বলে, মানে স্বাদ না, আমাদের স্বাদ হয় হচ্ছে 7 মাসে, আর মানে শ্বশুরবাড়িতে 7 মাসে আর বাপের বাড়িতে 9 মাসে। বাট এটা হচ্ছে 5 মাসে যে পঞ্চামৃত যে পুজোটা করা হয়, তো সেই পুজোটাই হচ্ছে আজকে। আজকে বেশি কেউ আসেনি, মানে আমার মা এসছে আর আমার 2 কাকি শাশুড়ি এসছে। তো এখন আমি ঝটপট স্নানটা করে আসি, তারপরে এসে তোমাদের সাথে বাকি কথাটা বলছি। সো ফ্রেন্ডস, স্নান টান সেরে এসে আমি এখন শাড়িটা পরে নিয়েছি, আর এখন তোমরা দেখতেই পাচ্ছ আমি একটু সেজে নিচ্ছি হালকা করে, যাতে মানে একটু নিজেকে ঠিকঠাক লাগে। তো চলো সাজাটা কমপ্লিট হয়ে যাক, তারপরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। Some time later. তো আমি এখন রেডি হয়ে গেছি, তোমরা তো দেখতেই পেলে। তো এই যে শাড়িটা কেমন লাগছে তোমরা অবশ্যই জানিও কমেন্ট করে। আর এই যে হাতে আমি ওগুলো পরেছি, এগুলো কি মানে নতুন না, এগুলো বিয়েরই যে গয়নাগুলো সেগুলো পরেছি। আর গলায় এরকম একটা সিম্পল দুটো কি বলে টাসেলালা হার পরেছি, আর কানে একটা ছোট্ট সিম্পল সোনার কানে দিয়ে পরেছি। ব্যাস এটাই, মানে সিম্পল রেখেছি লুকটাকে, কারণ যেহেতু মানে খুব বেশি তো বড় করে হচ্ছে না, এটা জাস্ট পুজোটাই করা হবে বাড়িতে। তো অনেকে এটা কোনো মন্দিরে গিয়েও করে, বা মানে যার যেখানে সুবিধা হয়, বাট আমাদের বাড়িতেই হচ্ছে, বাড়িতেই আর কি পুজো করে ওই পঞ্চামৃতটা খাওয়ানো হবে। তো হ্যাঁ, এটুকুই বলার ছিল। আর তো বাকি অনুষ্ঠানটা তোমরা দেখতে থাকো, অবশ্যই ভালো লাগবে। এখনও পুজো স্টার্ট হয়নি, পুজো স্টার্ট হলে সেটাও তোমাদের সাথে শেয়ার করছি, তো দেখতে থাকো ব্লগটা। সো ফ্রেন্ডস, এই যে দেখতেই পাচ্ছ ঠাকুরমশাই চলে এসেছে আর সব জোগাড়ও হয়ে গেছে, তো এখন পুজো স্টার্ট হবে, তো তোমরা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। ওং নমো ধান্যং ধানবন্তং করঞ্জিনং উপজীবিনং মার্কণ্ডেয় নরভক্তা পূজয়ে প্রয়ত সদা। ওম অগ্নেত্তং প্রাক
আকিতং চিত্তং পাপাক্রান্ত ভূষণম তন্নিসারয় চিন্তানমে হুং ফট পাপং চ তে নমো নমঃ। ওং সূর্য সমযম কাল মহাভূতানি পঞ্চবৈ এতে শুভাস সমস্ত কর্মণব সাক্ষিণ। ওং নম অগ্ন আয়াহি বিতয়ে গৃহানো হব্যদাতয়ে নিহতা সৎসি বহির্ষি। সো এই যে ফ্রেন্ডস, তোমরা তো দেখতেই পেলে পুজো হয়ে গেল, আর এখন এই যে আমাকে পঞ্চামৃতটা খাওয়ানো হবে। তো ঠাকুরমশাই সেই জিনিসটাই আমাকে দিচ্ছেন। তো এই যে আমি এখন দেখো পঞ্চামৃতটা খেয়ে নেব। এটাই হচ্ছে মানে মেন প্রসাদ এই পুজোর। তো এটা আমি খেয়ে নিলাম। তো এরপরে মোটামুটি তোমরা দেখতে থাকো। ও মানে ফলগুলো যে রয়েছে থালাতে, এগুলো আমাকে শাড়ির আঁচলে দেওয়া হবে। তো চলো দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে তোমাদের। পুজোটা কমপ্লিট হলো, তো এখন সবাই আশীর্বাদ করছে। তো তোমাদের সাথে ওটা দেখাবো, চলো তাহলে ওটা দেখে নাও। আমি জানালায় বসে বসে শুট করছি, তো চলো দেখে নাও। তো আশীর্বাদ পর্ব ওই জাস্ট শেষ হলো। এখন আমাকে বলা হয়েছিল যে এই আঁচলে যে ফল টল প্রসাদগুলো দেওয়া হয়েছিল সেগুলো এই থালার মধ্যে রাখতে। তো সে কারণে আমি এখন রেখে দিলাম। তো এবার আমাকে ওই মিষ্টি 5 রকমের যে মিষ্টি, ওটা খেতে হবে। খেয়ে তারপরে জল খেয়ে উঠতে হবে। তো চলো তোমরা দেখতে থাকো। ফটোগ্রাফার ফটো তুলছে আর আমি এখানে ভিডিও করছি। তো মামিকে এখন খাওয়া দেওয়া হয়েছে, আমি এখন ফটো তুলতে ব্যস্ত। তো চলো আমি দেখি দিই কি কি আছে খাবারের মধ্যে। তো এখানে আছে মাছ, মাছের তরকারি, ডাল, মানে মাছের মাথা দিয়ে ডাল, আর এটা কি ভাজা, আলু সিম ভাজা, বেগুন ভাজা, আর ওটা কি শাক, আর এখানে নুন আছে, এখানে স্যালাড আছে, আর এখানে দই আছে, আর এখানে জল আছে, আর মিষ্টিটা আনা হচ্ছে। তো মামি খাওয়া স্টার্ট করে দিয়েছে। তো মামি যেহেতু মানে একটা জায়গায় তো রেখে খেতে পারবে না, তাই জন্য নামিয়ে নিচ্ছে। তো মিষ্টিটা তো মিষ্টিটা চেঞ্জ হয়ে গেছে, আসলে ওই মিষ্টিটা দেওয়ার ছিল না। তো মামি এখন খাচ্ছে। তো দেখো, একটু দেখো, খেয়ে দেখো কেমন হয়েছে। আমি তো জানতাম শুধু বার্থডেতে এরকম করে দিত, আমি তো জানতাম না এখানে তো দিত। তো কেমন লাগছে? হ্যাঁ, তো আমি এখন খেয়ে নিয়ে তাহলে পরে কথা বলছি। তো আমি একটু খাবো, আমার খিদে পেয়ে গেছে। তো আমি আর মামি খেয়ে নিই, তো তারপর কথা বলছি তোমাদের সাথে। তো আমি খুব এনজয় করছি খাওয়াটা। তো তো এই দেখো মামি এখন এনজয় করে খাচ্ছি। আর তাহলে মামি বলে দাও যে আমরা খাওয়ার পর একটু কথা বলবো আবার। তো খাওয়াটা হয়ে গেলে তারপরে আবার তোমাদের সাথে কথা বলছি। তো চলো এখন তাহলে বাই, তো পরে কথা বলছি। চলো ফ্রেন্ডস, দেখে হয়তো বুঝতেই পারছো যে মানে দুপুরে আর সেরকমভাবে ভিডিও করা হয়নি খাওয়া দাওয়ার পর, কারণ প্রচণ্ড টায়ার্ড লাগছিল আর আমি ঘুমিয়ে পড়েছিলাম। তো এই জাস্ট একটু আগে উঠলাম, মুখ চোখের অবস্থা দেখে বুঝতেই পারছো।
তো এখন আর এই ভিডিওটাকে বেশি বাড়াচ্ছি না, কারণ এই ভিডিওটা আমি এটুকুই রাখতে চাইছি। তো তোমরা আমাকে অবশ্যই জানিও যে আমাদের এই রিচুয়ালসটা তোমাদের কীরকম লাগলো, আর অবশ্যই আমাকে সবাই মিলে একটু আশীর্বাদ করো যাতে আমার সব কিছু ভালোই হয়ে যায়। তো যদি তোমাদের আর কোনো সাজেশান থাকে সেটাও আমাকে কমেন্ট বক্সে জানাতে পারো। আর অবশ্যই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার আর কমেন্ট করে দিও। আর যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো এই ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। দেখা হচ্ছে একটা নতুন ব্লগের সাথে। টিল দেন, বাই বাই।